আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত। তো গত ক্লাসে আমরা তোমার লাস্ট ৭০ পেজের পর্যন্ত পড়াইছিলাম, ঠিক আছে। আজকে আমরা পেজ নাম্বার ৭১ থেকে করবো। এটা পেজ কত? এটা হচ্ছে পেজ নাম্বার হচ্ছে তোমার ৭১। তো এই ৭১ পেজে আমাদের প্রথমে হচ্ছে ছক 3.1 দেখতে পাচ্ছ, 3.12 3.12। তো 3.12 এই ছকটা কি আগে আমরা দেখিনি। 3.12 ছকটি পূরণ করে একটি গুণিতক টেবিল তৈরি করে ফেলি। তাহলে 3.12 এই ছকটা মূলত গুণিতকের একটা টেবিল, ঠিক আছে। তো খুবই সোজা। আমাদের যে বাম পাশে যে ভগ্নাংশগুলো দেখতে পাচ্ছ, 1 2 3 4 5 6 7টা ভগ্নাংশ আছে। সেই 7টা ভগ্নাংশের গুণিতকগুলো লিখব। আর গুণিতক এখানে প্রতিটার গুণিতকগুলো লিখব। তো গুণিতক লেখার গুণিতক করার হচ্ছে সহজ পদ্ধতি হচ্ছে প্রতিবার আমাদেরকে কি পূর্ণ সংখ্যাতে গুণ করতে হবে, ঠিক আছে। আর এটা হচ্ছে গুণিতক বের করা। আর গুণনীয়ক, খেয়াল করো, গুণিতক বের করতে হলে কি আমাদের কি করতে হবে, যেমন প্রতিবার এক দুই আছে, একে আমাদের হচ্ছে 1 দিয়ে গুণ করতে হবে। আবার 1.2কে হচ্ছে আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। তারপরে 1.2কে আমাদের 3 দিয়ে গুণ করতে হবে। 1.2কে আমরা 4 দিই। এইভাবে করে আমরা 10 বার গুণ করে আমরা কিন্তু গুণিতকগুলো লিখব। যেমন 1.2কে গুণ করলে কত হয়, 1-এর 2। আবার এখানে 1 বা 2, 2 এ 2 কাটা হয়ে গেলে কত থাকে, 1 থাকে, এই যে 1। আবার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছ তোমরা, এখানে হচ্ছে উপরে থাকে 3, নিচে থাকে 2। তো আবার এখানে দেখতে পাচ্ছ উপরে 4, নিচে 2, আর 2 4 কাটাকাটি করে দিলে এখানে হচ্ছে কত, শুধু 2 থাকছে। তো তার মানে এখানে পরবর্তী সংখ্যাটা হবে কত, 3-এর 2। এই যে 3-এর 2, পরবর্তীটা হবে হচ্ছে 2। এইভাবে করে স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে, এভাবে করে প্রতিবার কি স্বাভাবিক সংখ্যা 1 2 3 4 দিয়ে গুণ করতে হবে। যে ভগ্নাংশ থাকবে প্রতিবার এভাবে স্বাভাবিক সংখ্যা দিয়ে গুণ করে আমরা গুণিতকটা পাবো। আচ্ছা, আর গুণনীয়ক তো আমরা দেখেছিলাম কিভাবে আমরা সাধারণত ভাগ করতাম, যে 1 2কে আমরা কি করেছি, ভাগ করেছি 1 দিয়ে। 1 বা 2কে হচ্ছে 2 দিয়ে ভাগ করেছি। 1 বা 2কে এভাবে ভাগ করেছি কত দিয়ে, 3 দিয়ে। এভাবে করে প্রতিবার 1 2 3 পূর্ণ সংখ্যা দিয়ে আমরা ভাগ করেছি। এটা কোন নিয়মের জন্য? এটা হচ্ছে আমাদের গুণনীয়কের জন্য, ঠিক আছে। এটা আমাদের গুণনীয়কের জন্য, গুণনীয়কের জন্য। আর এটা আমরা বের করছি কি, গুণিতক। গুণিতকে কি করতে হয়, গুণ করতে হয়। আর গুণনীয়কে কি করতে হয়, ভাগ করতে হয়, ঠিক আছে। আচ্ছা, তো প্রথমে একটু বুঝাই নিলাম, কারণ এই পার্টটা আমাদের গুণিতক পার্টটাই, মানে এই আজকে যে ক্লাসটা করবো মূলত গুণিতক নিয়ে আমাদের খেলতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো আগে ছকটা করব, ঠিক আছে। তারপর পরেরটা হচ্ছে, পরের যেটা আছে সেটা হচ্ছে আমাদের একক কাজ। একক কাজে আমরা কি করব, দেখো 5টি সাধারণ ভগ্নাংশ নিব এবং তাদের 10টি করে গুণিতক লিখব, ঠিক আছে। এখানে তো দিয়ে দেওয়া আছে 7টা, তো মানে এখানে দেওয়া আছে 7টার গুণিতকগুলো তো করবে, পাশাপাশি আমাদের আরও পছন্দের 5টি নিতে হবে সাধারণ ভগ্নাংশ। তারপর তাদেরকে 10টি করে গুণিতক নির্ণয় করতে হবে। বুঝতে পারছো? আচ্ছা, তো চলো দেখি। তো উপরে আমরা ছকের নাম লিখে ফেলবো। ছক, এটা কত, 3 1 2, তাই তো, লিখে ফেললাম। এবার আমাদের গুণিতক বের করতে হবে 1-এর 2। তো প্রথমে 1-এর 2 লিখলাম, তারপরে হচ্ছে 2-এর 2, তারপরে 3-এর 2, 4-এর 2। আচ্ছা, কীভাবে আসতে বুঝতে পারছো তো? আমরা প্রথমে 1 হচ্ছে 1কে গুণ করেছি, পরে 2 1কে গুণ করেছি, পরে 3 দিয়ে 1কে গুণ করেছি। মানে উপরের সংখ্যাকে সবসময় গুণ করতে হবে। এই যে যেমন এটা যদি কেটে দিই, দেখো প্রথমবার আমরা কি করেছি, 1 2 1 সমান সমান 1-এর 2। এটা হচ্ছে প্রথম, ঠিক আছে, এই যে প্রথম। দ্বিতীয়টা আমরা করেছি 1 2 গুণ 2, তাহলে 2 হচ্ছে আমরা 1-এর সাথে গুণ করছি। পরেরটা হচ্ছে তাহলে 2 2 হচ্ছে। আচ্ছা, পরেরটা হচ্ছে দেখো, পরেরটা এখানে আসছে আবার 1 2 গুণ 3। 3 হচ্ছে উপরেরটার সাথে গুণ করলে হচ্ছে 3/2, বুঝছো? তো আমরা প্রতিবার এরকম পূর্ণ সংখ্যাকে আমরা উপরের যে উপরেরটা যে তোমার লব আছে, সেই লবের সাথে আমাদের গুণ করতে হবে। তো খুবই ক্লিয়ার, এটা বুঝতে অসুবিধা হওয়ার কথা না। আচ্ছা, তো এখানে দেখো
আমরা প্রথমে দেব কি 1 2, তারপরে দিব হচ্ছে 2 2, তারপর উপরেরটা যখন 3, এরপরে 3 2, তারপরে 4 2, 5 2, 6 2, 7 2, 8 2, 9 2, ঠিক আছে, তারপরে 10 2। আচ্ছা, এখানে খেয়াল করো, আমরা এই 2 এ 2 এ কেটে দিলে কত হয় 1, এই 2 আর 4 কেটে দিলে কত হয় 2, 2 6 কেটে দিলে হয় 3, 2 8 কেটে দিলে হয় 4, 2 10 কেটে দিলে হয় কত 5। তো আমরা এই একটা দুটো তিনটে চারটে পাঁচটা, এই পাঁচটা হচ্ছে 2 2, 6/2, 8/2, 4/2, 10/2 এইভাবে রাখলেও হবে। আবার আমরা চাইলে এই 2 2 2 কাটাকাটি করে আমরা হচ্ছে এখানে সংক্ষেপে লিখতে পারি 2, ঠিক আছে। সংক্ষেপে লিখতে পারি কত, সংক্ষেপে লিখতে পারি হচ্ছে এখানে 1 লিখতে পারি। পরেরটা দেখতে পাচ্ছ তোমরা, এখানে 4/2 আছে, এটা আমরা 4/2ও লিখতে পারি, আবার 2 আর 4 কাটাকাটি করে আমরা এখানে কি লিখতে পারি, এখানে হচ্ছে আমরা 2 লিখতে পারি, ঠিক আছে। পরেরটাও সেম, পরেরটা হচ্ছে কাটাকাটি করে আমরা এখানে 3 লিখতে পারি, এখানে 4 লিখতে পারি, এখানে কাটাকাটি করে এখানে 5 লিখতে পারি। তো এখানে আমরা কি করলাম, 3 4 আর 5 লিখে দিলাম। আবার আগের মতো যেমন ছিল ওইভাবে লিখতে পারি। সাধারণত এইভাবে থাকলে আমাদের একটু কনফিউশন হয়ে যায় যে কিভাবে আসলো 1 2 3 এভাবে কীভাবে আসলো, কিন্তু আসলে এটা যে আমরা কাটাকাটি করে এনেছি সেটা আসলে বুঝতে অসুবিধা হয়। পরেরটা দেখতে পাচ্ছ, পরেরটা হচ্ছে আমরা যখন 1 দিয়ে গুণ করব তখন হবে 2 এর 3ই থাকবে। পরেরটা হচ্ছে 2 দিয়ে গুণ করলে হয় 4, 2 2কে গুণ করলে 4 হয় 3। আবার যখন আমরা 3 2কে দিয়ে গুণ করব তখন হবে 6। আবার তোমার 4 যখন 2 দিয়ে গুণ করব 8, বুঝতে পারছো? আচ্ছা, তারপরে হচ্ছে 10, তারপর এটা হচ্ছে তোমার 12 3, তারপরে হচ্ছে 14 3, 16 3, ঠিক আছে, 8 দুগুণে 16। তারপরে হচ্ছে তোমার মানে প্রতিবার ধরো উপরে নামতা লিখতে লিখতে যাবে আমাদের, গসাগুতে যেমন নিচে নামতা লিখতাম, উপরে ধরে এবার নামতা লিখতে লিখতে যাবা, ঠিক আছে। 3 একের নামতা কি, 3-এর নামতা কি, ওইভাবে নামতা লিখতে লিখতে যাবা। আচ্ছা, তারপরে এখানে 18 3, তারপর হচ্ছে 20-এর 3, ঠিক আছে, 18 3 আর 20-এর 3। আচ্ছা, এখানে দেখো 3 এখানে কাটাকাটি করলে হচ্ছে 2, 2 হচ্ছে, আবার এখানে কাটাকাটি করলে হচ্ছে 4, আর কি আছে, আর আছে দেখো আর একটা আছে, তো হচ্ছে 18, 3 6, 18কে কাটাকাটি করলে হচ্ছে 6, তাহলে আমরা 3টা কেটে দিব, ঠিক আছে, 3টা কেটে দিয়ে আমরা লিখে ফেলবো এখানে 20। তাহলে আমরা এখানে লিখলাম কত, এখানে লিখলাম হচ্ছে তোমার 6, এখানে লিখবো কত 4, এখানে লিখবো কত 2, ঠিক আছে। আচ্ছা, পরেরগুলো দেখি, পরেরগুলো হচ্ছে সেম, একের নামটা লিখতে হবে, তাহলে 1 2 3, কাটাকাটি করলে হয় কত 1। আচ্ছা, আমরা এইভাবে রেখে দিব, হ্যাঁ, আমরা কাটাকাটি করব না। তারপরে 4 3, 5 3, 6 3, 7 3, 8 3, 9 3, আর এই 10 3। দেখো এখানেও কাটাকাটি করা যায়, এই যে 3 দিয়ে 6, 2 2 হবে, এখানে 1 হবে আর এখানে 2 হবে, কাটাকাটি করা যাবে। তো আমরা কাটাকাটি, আমরা জাস্ট দেখানোর জন্য কাটাকাটি করলাম, কিন্তু এখানে কাটাকাটি করব না আমরা, ঠিক আছে, এইভাবে রেখে দিব আমাদের বোঝার সুবিধার্থে। পরেরটা হচ্ছে 3-এর নামটা লিখবো উপরে, তাহলে নিচে থাকবে 4, 3-এর নামটা 3, পরের বার 6, তারপরে হচ্ছে 9, তারপরে হচ্ছে 12, তারপরে 16, 20, 24, 28, 32, 36, আর লাস্টেরটা কত হয় 40। হ্যাঁ, হয়ে গেল।
এবার এটাও কাটাকাটি করা যায়, যেমন 4 দিয়ে কাটাকাটি করলে কত হয়, 4 দিয়ে এখানে কাটাকাটি করতে পারবা, তোমার 10 হবে। ঠিক আছে, এখানে 10 হবে তোমার। তারপর হচ্ছে এ আল্লাহ, এখানে একটু ভুল হয়ে গেছে বুঝছো, 9 12, এই যে এখান থেকে ভুল হয়ে গেছে, আমরা এখানে 4-এর নামটা লিখে ফেলছি ভুল করে। এখানে দেখো 15 হবে, এখানে হবে হতো কত 18, এখানে হবে 21, এখানে হবে 24, এখানে হবে 15 18 21 24 27, এখানে হবে হচ্ছে 30। ঠিক আছে, তো এখানে দেখো কাটাকাটি করা যাবে, সেটা হচ্ছে এই যে 4 ছক 24, এখানে 6 হবে কিন্তু, এই যে 4 যদি আমরা 6 কাটাকাটি করে দিই তাহলে কিন্তু এখানে 6 হবে। আবার দেখো তোমার এখানে হবে 3, তাই না, 3 4 যদি 12কে কেটে দাও তাহলে এখানে হবে 3, কিন্তু আমরা এভাবে কাটবো না, এইভাবে রেখে দিব। পরেরটা দেখো 1-এর 4, 1-এর 4, 1-এর 4-এর 5, 1-এর, এটা আমরা উপরে নামটা লিখে ফেলি আগে দ্রুত। 1 4 2 4 3 4 4 4 5 4 6 4 7 4 8 4 9 4 10 4। এ দেখো 4 8কে কাটলে হচ্ছে 2, আবার 4 4কে কাটলে কত হচ্ছে 1। ঠিক আছে, এটা আমরা লিখলাম না, এইভাবে রেখে দিলাম বোঝার সুবিধার্থে। আচ্ছা 4 5 হচ্ছে, এখানে এবার 4-এর নামতে হবে, 4 8 12 16 20 24/5, 28/5, 32/5, এখানে হয় 36/5, 40/5। ঠিক আছে, পরেরটা খেয়াল করো, 1-এর 5 যেটা, সেটা হচ্ছে আমরা আবার এখানে 1-এর নামটা লিখবো, 1 5 2 5 3 5 4 5 5 5 6 5 7 5 8 5 9 5 আর এই 10 5। ঠিক আছে, আচ্ছা, তো এই পর্যন্ত তো বুঝতে পারছো। এবার আরেকটা হচ্ছে আমাদের ওখানে একক কাজ ছিল, সেই একক কাজটা হচ্ছে যে পছন্দ মতো তুমি তোমার পছন্দ মতো 5টি সাধারণ ভগ্নাংশ নাও এবং 10টি করে সেটার গুণিতক নির্ণয় করো। তো পছন্দ মতো সাধারণ ভগ্নাংশ নাও এবং 10টি করে গুণিতক নির্ণয়, তো 5টা হচ্ছে এখানে আমাদের সাধারণ ভগ্নাংশ নিতে হবে, তারপর 10টি করে গুণিতক নির্ণয় করতে হবে। তো খুবই সোজা, আমরা হচ্ছে এখানে 5টি ভগ্নাংশ নিয়ে নিয়েছি, 2-এর 5 3-এর 7, 3-এর 5 4-এর 7, 2-এর 3 নিয়ে নিয়েছি। এবার আমরা এদেরকে সাধারণ গুণিতক নির্ণয় করব, খুবই সোজা। তোমাদেরকে বারবার যে 2 1 মানে প্রতিবার যে পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা, একবার 1 দিয়ে গুণ করা, 2 দিয়ে গুণ করা, 3 দিয়ে, এভাবে করে 5 6 7 8 9 দিয়ে যে লবকে বারবার গুণ করে তুমি যে গুণিতক নির্ণয় করবে, ওইটা না করে তুমি সরাসরি উপরে ভগ্নাংশ লিখে দিতে পারো। 2-এর 5 তা সরাসরি হচ্ছে তোমার 2-এর প্রতিবার হচ্ছে 2-এর যে তোমার নামতা সেটা লিখে দিতে পারো, যেমন 4-এর 5 6-এর 5 8-এর 5, তারপর হচ্ছে 10-এর 5, এখানে 12-র 5, 14-র 5, তারপরে হচ্ছে 16-র 5, 18-র 5, 20-এর 5। ঠিক আছে, আচ্ছা, পরেরটা হচ্ছে 3-এর নামতা, 3 7 6 7 9 7 12 7 15 7 18 7 21 7 24 7, 7 দুগুণে 14, 3 7 21, যে কাটা যাবে এখানে। তারপরে হচ্ছে 27 7 30 7। পরেরটা আবার 3-এর নামতা, 3 5 6 5 9 5 12 5 15 5, কাটাকাটি যাবে। তারপর হচ্ছে 18 5 21 5 24 5 27 5, আর পরেরটা লাস্টেরটা হচ্ছে 30 5।
এটাও কাটাকাটি যাবে। 5 30কে কাটলে হয় 6, আবার এখানে 5 15কে কাটলে হয় 3। আচ্ছা, পরেরটাও 4 4 7 8 7 12 7 16 7, তারপরে 20 7, এখানে 24 7 28 7, তারপরে 32 7 36 7, এখানে হয় 40-এর 7। আচ্ছা, পরেরটা যদি আমরা করি, পরেরটা হচ্ছে তোমার 2 এর নামটা সেম, 3 4 3 6 3 8 3 10 3 12 3, তার উপর হচ্ছে 14 3 দিলাম, 16 3 18 3, আর লাস্টেটা হচ্ছে 20-এর 3। এইভাবে করে দেখো আমরা 10টা করে কী করে ফেললাম, প্রতিটা 10টা করে গুণিতক বের করে ফেলেছি, তাই তো? গুণিতক প্রতিবার আমাদের দেখো 2কে 1 দিয়ে গুণ করলে হয় 2, 2কে 2 দিয়ে গুণ করলে হয় 4, 2কে 3 দিয়ে কেন আমরা গুণ করব? আমাদের গুণিতক বের করার নিয়ম যে প্রতিবার পূর্ণ সংখ্যা দিয়ে আমাদের গুণ করতে হবে। ক্রমিক পূর্ণ সংখ্যা, ক্রমিক পূর্ণ সংখ্যা যখন আমরা 10টি বের করব, তখন আমরা এইভাবে প্রথমে 1 দিয়ে হচ্ছে পূর্ণ সংখ্যাকে ওই যে লব, যেটা লব থাকবে ভগ্নাংশ লব মানে উপরেরটা, সেটাকে আমরা 2 দিয়ে একবার 1 দিয়ে গুণ করব, তারপর 2 দিয়ে গুণ করলে 4 হয়, 3 দিয়ে গুণ করলে 6 হয়, 4 দিয়ে গুণ করলে 8 হয়, 5 দিয়ে 2 গুণ করলে হচ্ছে 10 হয়, 6কে 2 গুণ করলে 12 হয়, 7 দিয়ে করলে 14 হয়, 8 দিয়ে করলে 16 হয়, 9 দিয়ে করলে 18 হয়, 10 দিয়ে করলে 20 হয়। এভাবে প্রতিবার পূর্ণ সংখ্যা মানে এই যে তোমার লব, প্রতিবার এরকম পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করা হচ্ছে লবকে, যার ফলে হচ্ছে নামতা চলে আসতেছে। হ্যাঁ, আমি জাস্ট তোমাদের নামতা লিখতে বললাম যাতে এটা দ্রুত করতে পারো। হ্যাঁ, বারবার গুণ করতে গেলে তো এটা সমস্যা হয়ে যাবে। যেহেতু এই অধ্যায়ের অঙ্কটা এরকম, এই অধ্যায়ের অঙ্কটা হচ্ছে এই পার্টের, এই আমরা যে পার্টটা করতেছি যে লসাগু আর গসাগু বের করা, লসাগু আর গসাগুর ক্ষেত্রে তোমার যে গসাগুর ক্ষেত্রে তোমাকে এরকম গুণনীয়ক বের করতে হচ্ছে, লসাগুর ক্ষেত্রে হচ্ছে গুণিতক বের করতে হচ্ছে। তো প্রতিবারই হচ্ছে তোমার যেহেতু আমাদেরকে এরকম 10টি করে গুণনীয়ক বা গুণিতক বের করতে হচ্ছে, তখন আমরা কিন্তু এরকম পূর্ণ সংখ্যা দিয়ে আমরা গুণ করছি, যার ফলে আমরা কিন্তু এরকম 10টি করে যখন একটি ভগ্নাংশ 10টি করে বা 15টি করে এরকম গুণিতক বা গুণনীয়ক বের করতে পারছি, তখন আমরা সহজেই আমরা তোমার গসাগু অথবা লসাগু বের করতে পারছি। তো এটার জাস্ট আমি নামটা লিখতে বলেছি যাতে তোমাদের এটা করতে, এই অঙ্ক করতে বেশি সময় লাগে। এই বারবার যদি এরকম গুণ করতে যাও না, এই একটা অঙ্ক করতে তোমার মিনিমাম 10 থেকে 15 মিনিট চলে যাবে। আচ্ছা, আমি এখানে তোমাদের বোঝাইতে যে 10-15 মিনিট যদিও গেছে, বাট এটা হচ্ছে করতে গেলে তো তোমার সময় লাগবে না। আচ্ছা, এবার এখানে দেখতে পাচ্ছ আমরা তো ছক মোটামুটি 3.12 করে ফেললাম, তারপরে যদি একটু নিচে নামি একক কাজও করে ফেলেছি। এবার আজকে আমাদের যে টপিক সেটা হচ্ছে ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু। ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু তো মোটামুটি যেহেতু আমরা অলরেডি 18 মিনিট হয়ে গেছে, তো যেহেতু গত ক্লাসেও আমরা অনেকটা পড়েছিলাম একদিনে, আজকে যেহেতু আমরা মোটামুটি 71 পেজের এই ছক এটা করলাম, নেক্সট ক্লাসে আমরা ভগ্নাংশের সাধারণ গুণিতক ও লসাগু নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আনটিল দেন সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।